পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাটে আদিবাসী ছাত্রীর উপর নির্যাতন ও নৃশংস খুনের প্রতিবাদে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান কল্যাণী থানায়। আসুন দেখে নেব সেই চিত্র। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস। বিলাসবহুল থাকার অভিজ্ঞতা আর দারুণ সূত্র নিয়ে হাজির আরিয়ান দেশাই। কালো হাত ভেঙে দাও ঘুরবে না, কালো হাত ভেঙে দাও ঘুরবে। আদিবাসী জীবনকারী এই সরকার আর নেই সরকার, আদিবাসী জীবনকারী এই সরকার আর নেই সরকার। প্রতিবাদে প্রশাসন তোমায় জানায় ভ্রমণ আর ছুটি কাটানোর আলো বাংলার নাচে ভরপুর হসপিটাল ও অ্যাপিড হসপিটাল স্বাস্থ্যসেবায় ভরসা, যেখানে আছে আরো আর অভিজ্ঞতা। বন্ধুগণ, আরিয়ানা গ্রুপমানে সুস্বাদু খাবার, লাক্সারি মূল বিশ্বস্ত স্বাস্থ্যসেবা স্বাস্থ্য সব এক হাতের তলায়। ভিজিট করুন www বিলাসবহুল থাকার অভিজ্ঞতা আর দারুণ সূত্র নিয়ে হাজির আরিয়ান দেশাই। রাজ্য কমিটির আলোচনা সারা পশ্চিম বাংলা রেখে থানা রেখে নৃশংসভাবে খুনের প্রতিবাদে আজকের মিটিংয়ে দলে দলে বীরভূম রামপুরহাটে আদিবাসী ছাত্রীকে নৃশংসভাবে খুনের প্রতিবাদে আজকের মিটিংয়ে দলে দলে আদিবাসী নারী ছাত্রীদের ওপর বলছি দাদা, তাহলে কি সুরাহা হলো? সুরাহা বলতে এত তাড়াতাড়ি তো সুরাহা হবে না, তবে আজকে কল্যাণী থানা আমরা ঘেরাও করেছিলাম। আজকে এই ঘেরাওয়ের মাধ্যম দিয়ে অন বিহাফ অফ এন্টায়ার আদিবাসী পিপুল আমরা পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল সাহেবকে মেমোরেন্ডাম দিলাম থ্রু প্রপার চ্যানেল তথা কল্যাণী থানার আইসির মাধ্যমে, বড়বাবুর মাধ্যমে। তো বড়বাবু বললেন যে আমি আগামী কালকে এই মেমোরেন্ডামটা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি, যাতে পুলিশ প্রশাসন পক্ষ থেকে এই মেয়েটা ন্যায্য বিচার পায় এবং ন্যায্য বিচার পাওয়ার সঙ্গে সঙ্গে ওই কালপ্রিটের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এইটাই আমি চাই। তো এই জন্য উনি বলছেন যে আমি আগামী কালকে আপনাদের মেমোরেন্ডাম পাঠিয়ে দেব। আন্দোলন কি এখানে তুলে নিচ্ছেন? হ্যাঁ, এখন আমরা বাধ্য হয়ে তুলে নেব, কারণ আমরা অফিসিয়ালি 6:30 অবধি টাইম পেয়েছিলাম। আমাদের টাইম টেবিল 6টা অবধি, 6:30 অবধি ছিল। তো এখন আমরা কিছুক্ষণের মধ্যে তুলে দেব। বলছি দাদা, একটা অভিযোগ যেটা উঠেছে যে দর্শনার্থীরা ঠাকুর দেখার জন্য যাচ্ছিল, সেখানে মহিলা দর্শনার্থীদের গায়ে হাত দিয়েছে আপনাদের আন্দোলনরত বেশ কয়েকজন, সেটা নিয়ে একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে, কি বলবেন? আপনারা বিচার চাইতে আসছেন, সেখানেই কিন্তু একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে।
আমরা সত্যি কথা বলতে গেলে কোথায় এইরকম অপ্রীতিকর ঘটনা ঘটেছে আমরা জানি না, তবে যদি এইরকম ঘটনা ঘটে থাকে আমরা দুঃখিত এবং ওনাদের কাছে আমরা ক্ষমা চাইছি। কারণ আমরা খুব ভালো মতন জানি এখন ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে বড় ফেস্টিভ্যাল, সবচেয়ে বড় অনুষ্ঠান, সবচেয়ে বড় পরব হচ্ছে দুর্গা পূজা উৎসব। তো এই উৎসবের উপলক্ষে দূর দূরান্ত থেকে স্বাভাবিক এখানে লোকজন আসছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের ফুটফুটে মেয়ে 13 বছরের ক্লাস 7 পাঠরতা ছাত্রী, ওকে রেপ করে মার্ডার করা হয়েছে। তো বাধ্য হয়ে আজকে আমরা থানা ঘেরাও করতে বাধ্য হয়েছি। কারণ এটা আমি বলে রাখি, যাদের সঙ্গে এরকম অপ্রীতিকর ঘটনা ঘটেছে, যাদের সঙ্গে এরকম বচসা হয়েছে, যাদের সঙ্গে এই গায়ে হাত দিয়ে আমাদের লোকজন বলেছে যে এইটা রাস্তা নয়, ওই দিক দিয়ে যাও, এখানে আমাদের বিক্ষোভ প্রদর্শন হচ্ছে, তবে সাময়িক ওরাও একটু ওয়েট করলে ভালো হতো। কিন্তু কি করব, যদি ওদের বাড়ির মেয়ে ইয়া ওদের বাড়ির বোনের প্রতি যদি এই হতো, তাহলে ওনারাও বাপ বাপ করে থানাতে দৌড়ে আসতো, ইয়া ন্যায় বিচার চাইতো। তো তাই আমরাও বাধ্য হয়ে আজকে এসেছিলাম, যাকে আমরা কিছুক্ষণের মধ্যে তুলে নিচ্ছি। ঠিক আছে, আমার নাম হচ্ছে রাজেন্দ্রনাথ মুর্মু, ভারত জাকাত মাঝি পারগানা মহলের নেতৃত্ব।